চ্যানেলের নিউ অ্যানাদার এডিটিং ভিডিও। তো তোমরা প্রিভিউ দেখে নিশ্চয় বুঝেই গেছো আজকের এডিটিং ভিডিওটি ঠিক কীরকম স্টাইলের হতে যাচ্ছে। তো তোমরা যদি এইরকম ভিডিও ক্রিয়েট করতে চাও তো অবশ্যই আমার ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখবে। আমি স্টেপ বাই স্টেপ খুব সহজেই তোমাদেরকে শিখিয়ে দেবো। আর তোমরা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আমার চ্যানেলে রেগুলারই এই রকম ট্রেন্ডিং ভিডিও এডিটিং আসে। তো আর ভিডিওটিকে যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটিতে একটি লাইক করে যাবে। তো চলো বেশি না বকে আমরা ভিডিওটি আজকে শুরু করি। এনশট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখানে ভিডিওতে ক্লিক করবে, তারপরে নিউতে ক্লিক করবে। করার পর তোমরা এখানে ফটো সেকশানে আসার পর তোমাদের একটি পছন্দের ফটো এখানে অ্যাড করে নেবে। অ্যাড করে নেওয়ার পর এই ফটোটিকে 9:16 রেশিওতে করার জন্য ক্যানভাতে ক্লিক করবে। অ্যান্ড এখান থেকে 9:16 রেশিওটাকে সিলেক্ট করে এটিকে সেট করে নেবে। ঠিক আছে, পুরো মিডিল বরাবর একটু সেট করে নেবে। করে নেওয়ার পর উপরে টিক মার্কেট টিক করবে। অ্যান্ড এই ভিডিওটির ডিউরেশন তোমরা যত সেকেন্ডের ভিডিওটি করতে চাও সিম্পলি করার জন্য সিম্পলি উপরে টুলসে একটি ডিউরেশন অপশান দেখতে হবে, সিম্পলি ওটাই ক্লিক করবে। অ্যান্ড ওই পেন্সিল আইকন নিয়ে ক্লিক করে তোমরা যত সেকেন্ডের ভিডিওটি তৈরি করতে চাও এখানে লিখে দেবে। ঠিক আছে, আমরা এখানে 20 সেকেন্ড করতে চাই, তো এখানে 20 করে এখানে ওকে করে দেবে। অ্যান্ড টিক মার্কেট টিক করে দেবে। তো তোমাদের এই ফটোটা 20 সেকেন্ড হয়ে যাবে। হয়ে যাওয়ার পর ফটোটা হচ্ছে যে একদম তোমরা আবার তো ফটোটা তোমাদেরকে হচ্ছে এবার একটু ব্লার করতে হবে। তো করার জন্য সিম্পলি উপরে টুলসে একটি ফিল্টার অপশান দেখতে হবে, সিম্পলি ওটাই ক্লিক করবে। অ্যান্ড ইফেক্ট অপশানটিতে আসবে। অ্যান্ড এখান থেকে একটু স্লাইড করে আসলে উপরটা ও তোমরা এখানে একটি স্টাইল অপশান দেখতে হবে, ওটা ক্লিক করে দেবে। অ্যান্ড এখান থেকে তোমরা ব্লার অ্যান্ড ইফেক্টটা এখানে অ্যাড করে নেবে। তো এইটাকে একটু বাড়িয়ে নেবে, বাড়িয়ে নেওয়ার পর উপর টিক মার্কেট টিক করবে। অ্যান্ড এই অ্যারোটাই ক্লিক করে ভিডিও এন্ড তানা করে দিবে। করে দেওয়ার পর ভিডিও একদম প্রথমে আসবে। অ্যান্ড টিক মার্কেট টিক করবে। করার পর আবার তোমরা একবার পিআইপি অপশানে ক্লিক করবে। তো তোমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। তোমরা প্রথমে যে ফটোটা অ্যাড করেছিলে সিম্পলি ওই ফটোটাই তোমরা এখানে অ্যাড করে নেবে। ঠিক আছে, তো এইটিকে একটু এইভাবে একটু বড় করে নেবে। অ্যান্ড নিচে এই অ্যারোটাই ক্লিক করে ভিডিও এন্ড তানা করে দেবে। করে দেওয়ার পর উপরে টুলসগুলো একটু স্লাইড করে আসলে এখানে একটি অপশান দেখতে হবে কাট আউট, সিম্পলি ওই কাট আউটে ক্লিক করে দেবে। অ্যান্ড এখানে প্রথম অপশানটা কাট আউট করে দেবে। তো তোমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। হয়ে যাওয়ার পর উপরে টিক মার্কেট টিক করবে। অ্যান্ড এইটাকে এইভাবে ধরে তোমরা এই কনেতে এনে সেট করে নেবে। ঠিক আছে, তো এইভাবে কনে সেট করে একটু বড় করে নেবে হালকা। তো এইভাবে কনে সেট করে নেবে। ঠিক আছে, তো সেট করে নেওয়ার পর ওইখানে উপরে একটি কি মার্ক মানে বিট মার্ক অ্যাড করতে হবে। তো এইখানে এইটার অপশান ক্লিক করবে। অ্যান্ড তোমরা 5 সেকেন্ডে আসবে। তো এইভাবে 5 সেকেন্ডে আসার পর এখানে একটি বিট মার্ক অ্যাড করে এই ফটোটাকে এইভাবে ধরে নিয়ে একদম এই সাইডে নিয়ে আসবে। অ্যান্ড আবার তোমরা এই 5 সেকেন্ড আগে যাবে মানে 10 সেকেন্ডে যাবে। অ্যান্ড এখানে এসে আবার একটি বিট মার্ক অ্যাড করে এইভাবে সাইডে নিয়ে চলে যাবে। ঠিক আছে, তো এইভাবে তোমরা আবার 15 সেকেন্ডে আসবে। তো এইভাবে আবার তোমরা এই সাইডে নিয়ে আসবে। তো এইভাবেই তোমরা সরি নিয়ে বিট মার্কগুলো অ্যাড করে নেবে। আর ভিডিওর লাস্টে এসে বিট মার্ক অ্যাড করে এবং এইদিকে একবারে সাইডে নিয়ে চলে আসবে। আসার পর তারপরে তোমরা আবার পিআইপি অপশানটায় ক্লিক করবে। অ্যান্ড একটি এরকম ফটো অ্যাড করে নেবে। তো সবের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো, সিম্পলি তোমরা অলমিডল থেকে যে ডাউনলোড করে নেবে। তারপরে এই অ্যারোটার উপর ক্লিক করে ভিডিও এন্ড তানা করে দেবে। করে দেওয়ার উপরে টুলসে একটু স্লাইড করে আসলে এখানে একটি ব্ল্যান্ড অপশান দেখতে হবে, সিম্পলি ওটাই ক্লিক করবে। অ্যান্ড এটিকে স্ক্রিন মোডে করে দেবে। করে দেওয়ার পর টিক মার্কেট টিক করবে। অ্যান্ড এটিকে এইভাবে একটু বড় করে নিয়ে এইভাবে এইখানে সেট করে নেবে। ঠিক আছে, তো একটু মানে সাইজ মতন তোমরা সেট করে নেবে। সেট করে নেওয়ার পর আবার তোমরা পিআইপি অপশানে ক্লিক করবে। অ্যান্ড তোমাদেরকে এবার একটি লিরিক্স ভিডিও অ্যাড করতে হবে। মিউজিক ভিডিও একসঙ্গে আছে, তো ভিডিও অপশানে আসবে, এখান থেকে তোমরা লিরিক্স ভিডিওটি অ্যাড করে নেবে। অ্যান্ড উপরে টুলসে একটু স্লাইড করে আসলে একইভাবে তোমরা ব্ল্যান্ড অপশানে ক্লিক করবে। অ্যান্ড এটিকে স্ক্রিন মোডে করে দেবে অ্যান্ড ক্লিক করবে। একটু তোমরা লিরিক্সটা বার করে নিয়ে একটু বড় করে নেবে, প্রয়োজন মতো বড় করে নেওয়ার পর এইভাবেই বক্সটির ভিতরে সেট করে নেবে। ঠিক আছে, তো এইভাবে সেট করে নেওয়ার পর তোমরা আবার পিআইপি অপশানটাতে ক্লিক করবে। অ্যান্ড তোমরা ভিডিও অপশানে আসার পর এরকম একটা প্রজাপতির অ্যানিমেশান অ্যাড করবে। ঠিক আছে, অ্যাড করে নেওয়ার পর উপরে টুলসে একটু স্লাইড করে আসলে এখানে আবার যে কাট আউট অপশানটা আছে ওইটাই ক্লিক করবে। অ্যান্ড এই সেকেন্ড অপশানটাতে ক্লিক করবে। অ্যান্ড এই গোল ভিতরে সবুজ অংশটার উপর নিয়ে আসবে। অ্যান্ড এইটিকে এইভাবে একটু ফুল করে নেবে, 70% করে দেবে। করে দেওয়ার পর টিক মার্কেট টিক করবে। অ্যান্ড আবার টিক করবে। অ্যান্ড এই প্রজাপতিটাকে এইভাবে তোমরা এই সাইডে বা এই সাইডে যে কোনো এখানে পোস্ট করে দেবে। ঠিক আছে, তো আমরা এই সাইডে পোস্ট করে নিচ্ছি। তো তোমরা যেখানে মনে ভালো লাগবে সিম্পলি ওই জায়গায় তোমরা সেট করে নেবে। তো তারপরে আমাদের এখানে 4টি অ্যানিমেশন মানে 4টি লেয়ার হয়ে গেছে। তো আমাদের এখানে আপাতত কিছু আরও 2-3টে লেয়ার অ্যাড করতে হবে। তো করার জন্য সিম্পলি উপরে টিক করবে। অ্যান্ড ভিডিওটিকে সর্বপ্রথম তোমরা সেভ করে নেবে। ঠিক আছে, তো ভিডিওটিকে সেভ না করলে আমাদের লেয়ার আমরা বসাতে পারবো না। তো আমরা ভিডিওটিকে সেভ করে নিচ্ছি।
তো তারপর ভিডিওটিকে সেভ করে নেওয়ার পরে এই ঘর অপশানটা মানে হোম অপশানে ক্লিক করবে অ্যান্ড ভিডিও অপশানে ক্লিক করবে, নিউতে ক্লিক করবে। এক্ষুনি যে ভিডিওটি অ্যাড করলে মানে সেভ করলে সিম্পলি ওইটা কিনে অ্যাড করে নেবে। অ্যাড করে নেওয়ার পর আবার তোমরা পিআইপি অপশানে ক্লিক করবে অ্যান্ড এখান থেকে একটি মানে অ্যানিমেশন ভিডিও অ্যাড করে নিয়ে এটিকে ফুল স্ক্রিনে করবে অ্যান্ড উপরের টুলসে একটু স্লাইড করে আসলে এখানে একটি ব্ল্যান্ড অপশান আসবে, আসার পর এখানে স্ক্রিন মোডে করে দেবে। করে দেওয়ার পর টিক করবে অ্যান্ড তোমরা ভিডিওটি অ্যাড করে নেওয়ার পর উপরে টিক মার্কেট টিক করবে অ্যান্ড ভিডিও তোমরা প্রথমে চলে আসবে। তো আমাদের ভিডিওটি এখানে রেডি, তো চলে একবার চালিয়ে দেখে দিচ্ছি ভিডিওটি ঠিক আমাদের কেমন হয়েছে। তো গাইস দেখতে পাচ্ছ আমাদের ভিডিওটি কেমন হয়েছে। তারপর এটিকে সেভ করার জন্য উপরে সেভের অপশানে একইভাবে ক্লিক করে অ্যান্ড ডাইরেক্ট ভিডিওটিকে গ্যালারিতে সেভ করে নেবে। আর ভিডিওটিকে যদি এখনও পর্যন্ত লাইক না করে থাকো তো অবশ্যই লাইক করবে, আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর আজকের ভিডিও এই পর্যন্ত, নেক্সট টপিকে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।